This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আমডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে জখম অন্তত 4 জন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। আমডাঙ্গার খুড়িগাছিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গ্রাম পঞ্চায়েতের সদস্য রাকিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ। যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। কি দিয়ে মেরেছে? বন্দুকের বাট দিয়ে মেরেছে, হাতুড়ি দিয়ে, রড দিয়ে। কোন জায়গায় হচ্ছে ঘটনা? এটা হাটখোলায় মসজিদ আছে, হাটখোলার বাড়ির সামনে। খুড়িগাছি? হ্যাঁ, খুড়িগাছি। ওই মস্তান ও তো এরকম তোলাবাজি মাফিয়া গুন্ডামু করে খায় লোকেরা, মানে রাজনীতির নাম করে তোলাবাজি এই ভাই সেই করে খায়, বিভিন্ন রকম করে খায়। উনিও তো তৃণমূল করে। উনি তৃণমূল করে, উনি তো ওসব মানে শো, ওটা তো শো। পার্টি হাতে রেখে ভিতর দিয়ে মাফিয়া মোস্তানি করে খাবে, মানুষকে মারবে, মেয়েরা বলতে গেলে মেয়েদের রেপ করবে, ঘরের থেকে মেয়ে টেনে নিয়ে আসবো, ভয় দেখাবে, মা বোনীদের ভয় দেখাবে। নিজেদের মধ্যে গন্ডগোল নেই, সমাজ বিরোধীদের সঙ্গে ভালো গন্ডগোল, সমাজ বিরোধীদের সঙ্গে গন্ডগোল। কজন আহত? একজনই, 3 জন। ভোটের আগে বিরোধী রাজনৈতিক দলগুলো ছড়া কেটে বলেছিল তৃণমূলের সবাই চোর, আর তাতেই রেগে আগুন হয়ে গিয়েছিলেন শাসক নেতাদের কেউ কেউ। পাল্টা রিঅ্যাক্ট করেছিল অনেকে। কিন্তু শুধু কি বিরোধীরা? না, দলের মধ্যেও তো টাকা নিয়ে জোর টানাটানি। নির্বাচনের জন্য দলের পাঠানো টাকাও নাকি আত্মসাৎ। অভিনব এই অনিয়ম অভিযোগকে ঘিরে মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের অন্দরে জোর কোন্দল বেঁধেছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বারবার খবরে উঠে আসে চন্দ্রকোনার নাম। এবার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়। বিক্ষোভ দেখান দলেরই কর্মীরা, কারণ নির্বাচনের জন্য দলের পাঠানো টাকার হিসেব চাই কর্মীদের। বিষয়টা হচ্ছে ওনাকে আমরা ঘিরেছিলাম রাস্তায়, আমাদের যে ফান্ডে টাকাটা আছে অঞ্চল কমিটি সমিতি সভাপতি, যে টাকাটা আমাদেরকে দিতে হবে, এবং যে টাকাটা খরচা হয়েছে ভোট চলাকালীন, যে টাকাটা লোকের কাছে ধার করে রেখে লোককে ধার পরিশোধ করবো, টাকাটা দিতে হবে। যে আমাদের লোকসভা ভোটটা করেছেন তৃণমূলের কর্মীদেরকে বিজেপি ভোটে দেওয়া করেছে। হঠাৎ কেন কর্মীদের এই হিসেব নিকেশ? জানা গিয়েছে লোকসভা নির্বাচনে দেওয়াল লিখন, ফ্লেক্স, ফেস্টুন তৈরির জন্য টাকা বরাদ্দ করে দল। ব্লকে টাকা পাঠান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, সেই টাকাই আত্মসাতের অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে। খুব সামান্য পয়সা আমাদের দেওয়াল লিখনের জন্য 1,500 টাকা করে দিতে দিয়েছিল। সামান্য টাকা উনি কেন, মানে আমাদের বিধায়ক সাহেবের হাত দিয়ে টাকাটা এসেছিল। বিধায়ক সাহেব যাদের কাছে টাকা দিয়েছিলেন তারা সবাই বাড়িতে মজুত করে রেখেছে। বিধায়কের খুব ঘনিষ্ঠ বলে উনি বিধায়কের কাছ থেকে ওই সমস্ত আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন, অথচ দলের কাজে ব্যবহার করেননি। দলেরই একাংশের অভিযোগ, টাকা নিয়ে ঝামেলা হলেও এর পিছনে রয়েছে পুরনো গোষ্ঠী কোন্দল। তৃণমূলের অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত, আবার ব্লক সভাপতি হীরালাল ঘোষ অঞ্চল সহ সভাপতির ঘনিষ্ঠ বলেও খবর। তৃণমূল ব্লক সভাপতি দলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে ভোটের বরাদ্দ টাকায় অনিয়মের অভিযোগে সরব। অঞ্চল সভাপতির পাল্টা তোপ। যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি চন্দ্রকোনা 2 ব্লকে, তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন। একই পদ্ধতিতে আমার ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলে একটা ডামাডোল পাকাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে দলকে আমি অবগত করি। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনা ভোটে তৃণমূল জিতলেও চন্দ্রকোনার একাধিক এলাকায় পিছিয়ে রয়েছে শাসক দল। সম্প্রতি চন্দ্রকোনার ভগবন্তপুরে গিয়ে দলের একাংশকে সতর্ক করেছিলেন সাংসদ মিতালি বাগ। তারা 2 লঙ্গাই পা দিয়ে চলছে, আমি দেখতে পাচ্ছি তাদেরকে। ভাবলো তাই তো মিতালি বাগ গেল একটু ব্যালেন্স করে চলি না, দুম করে ওই লাইনটা খুলে রেখেছি, চলে যাও। দলে থেকে যারা দল বিরোধী কাজ করেছে তাদেরকে বলবো মিতালি বাগের কাছে কোনো জায়গা নেই, দলের কাছে কোনো জায়গা নেই। সাংসদ সতর্ক করে গেলেও কোন দল মিটছে কই? অবস্থা এমনই যে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর অঞ্চলে গোষ্ঠী কোন্দলের জেরে বুথ অফিসে তালা ঝুলছে। সেই ঝগড়ার আগুনে ঘি ঢেলেছে দলের টাকা তছরূপের অভিযোগ। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.